নমস্কার আদাব বন্ধুরা। তো মকর সংক্রান্তির দিন আমিও প্রথমবার ট্রাই করলাম পাটিসাপটা পিঠে। যেহেতু ওই দিন বাঙালিদের ঘরে আসলে পিঠা বানানোটা একটা নিয়ম বা রীতি, তা আমিও ট্রাই করলাম যে দেখি কেমন হয়। তো প্রথমে 1.5 লিটার দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি। যখন দুধটা অনেকটা ঘন হয়ে উঠেছে তখন আমি এখানে চালের গুঁড়ো একটু গুলিয়ে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি যখন চালের গুঁড়ো অ্যাড করা হবে তখন এটাকে বারবার নাড়তে হবে, কারণ তখন এটা থিক হতে থাকে। না নাড়লে পরে লেগে যাবে বা হচ্ছে যে পুড়ে উঠবে। তো এটাকে বারবার নাড়তে হবে, নাড়াতে নাড়াতে এটা অনেকটা ঘন হয়ে আসবে, খিরসার কনসিস্টেন্সিতে চলে আসবে। কারণ চালের গুঁড়ো দুধটা শুকিয়ে ফেলে, আঠালো করে ফেলে। তো এই পর্যায়ে খুব বারবার নাড়তে হবে, কারণ এখন ঠিক হয়ে যাচ্ছে, তো এটা লেগে যেতে পারে। যখন এইভাবে নাড়তে নাড়তে আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। কারণ নামিয়ে নেওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নেওয়ার পর এখন আমি গোলা গুলতে যাব। তো গোলার জন্য আমি নিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দা। ময়দা না থাকলে আপনারা আটাও নিতে পারেন। আমি একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আর 1 চামচ নুন দিয়েছিলাম। দেওয়ার পর এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতন একটু মিশিয়ে তারপর আমি এখানে গুড়ের গোলা দিয়ে দিয়েছিলাম। আসলে গুড়টাকে আমি জল দিয়ে একটু চুলায় জাল করে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি কনসিস্টেন্সিটা আমি ঠিকঠাক করব, পাতলা করব। তো পাটিসাপটার গোলাটা এমন হবে যে খুব ভারীও না আবার খুব বেশি পাতলাও না। আমরা যে চিতই পিঠার জন্য যেমন একটা গোলাগুলি ওই রকম কিছুটা। তো আমি এখানে বারবার এইখানে গুড়ের গোলাটা দিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এটা যত মিশাতে পারবেন, যত ফেটতে পারবেন তত এটা ভালো হবে। তো এইভাবে নেওয়ার পর আমি এইরকম একটা থিকনেসে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, কারণ তখন গোলাটা আরও একটু ঘন হয়ে যাবে। তো 30 মিনিট পর আমি দেখলাম যে এটা অনেকটা ঘন হয়ে গেছে, তো আমি আরও কিছুটা দুধ মিশিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিয়েছিলাম। তো দেখলাম যে আমার ব্যাটারটা আরেকটু পাতলা হলে ভালো হতো। তো মোটামুটি হয়েছিল। তো এইভাবে পিঠেগুলো দেওয়ার আগে তাওয়াটা অবশ্যই একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন, তাহলে আর লেগে যাওয়ার চান্স থাকবে না। তো আমি একটু তেল দিয়ে ব্রাশ করে তারপর ব্যাটারটা দিয়ে একটু 30 সেকেন্ড 40 সেকেন্ড ওয়েট করার পর এটা যখন একটু হয়ে আসবে তখন খিরসাটা দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো পিঠে ভেজে নিয়েছিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের যদি কোনো টিপস জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরের বার ওইভাবে বানানোর চেষ্টা করব। আর যদি আমার ভিডিও দেখে কেউ কোনো টিপস পেয়ে থাকেন তাহলে সেটাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। নমস্কার।